পুরান ঢাকার ঐতিহ্য আর আধুনিক ঢাকার ব্যস্ততার মাঝখানে অবস্থিত ঢাকা নিউ মার্কেট। ঢাকার ব্যস্ততম শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক ইতিহাস, যেখানে প্রতিদিন লাখো মানুষের পদচারণা, যেখানে বই, কাপড়, স্মৃতি আর সংস্কৃতি মিশে আছে একসাথে। এটি শুধু একটি মার্কেট নয়, এটি ঢাকার প্রাণ, এটি ঢাকা নিউ মার্কেট। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই মার্কেটটি ছিল তৎকালীন ঢাকার অন্যতম আধুনিক শপিং কমপ্লেক্স। তখনকার ঢাকা শহর এতটা জনবহুল ছিল না। শহরের কেন্দ্র থেকে একটু দূরে পরিকল্পনাভাবে তৈরি করা হয়েছিল এই মার্কেট। বর্তমানে নিউ মার্কেট শুধু কেনাকাটার জায়গা নয়, এটি ছাত্রদের আড্ডা, বইপ্রেমীদের স্বর্গ, ফটোগ্রাফারদের প্রিয় স্পট এবং স্মৃতির শহর। ব্রিটিশ আমলের পর দ্রুত বিকশিত হতে থাকে ঢাকা শহর। তখন প্রয়োজন হয় একটি আধুনিক বাণিজ্য কেন্দ্রের। স্থপতি ও পরিকল্পনাবিদদের ডিজাইনে তৈরি হয় নিউ মার্কেট। ত্রিভুজাকৃতির এই মার্কেটের স্থাপত্য এখনও অনেকের কাছে বিস্ময়। প্রথম দিকে এখানে ছিল উচ্চবিত্তদের কেনাকাটার কেন্দ্র, কিন্তু সময়ের সাথে এটি হয়ে ওঠে সবার মার্কেট। একসময় ঈদ শপিং মানেই ছিল নিউ মার্কেট। ঢাকার মানুষের আবেগ, স্মৃতি আর সংস্কৃতির সাথে জড়িয়ে যায় এই স্থান। সকালের শান্ত নিউ মার্কেট আর বিকেলের জমজমাট নিউ মার্কেট যেন দুই ভিন্ন পৃথিবী। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে, কেউ কাপড় কিনতে, কেউ বইয়ের খোঁজে, আবার কেউ শুধু ঘুরতে। নিউ মার্কেটকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য ছোট ব্যবসা, ফুটপাতের দোকান থেকে শুরু করে বড় শোরুম। সব মিলিয়ে এটি এক বিশাল অর্থনৈতিক কেন্দ্র। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জীবনের অংশ এই নিউ মার্কেট। ক্লাস শেষে বন্ধুদের সাথে আড্ডা, কম দামে বই কেনা, ফুচকা আর চায়ের দোকানে সময় কাটানো, সব কিছুতেই জড়িয়ে আছে নিউ মার্কেট। ঈদের সময় নিউ মার্কেট যেন এক উৎসব নগরী। রাতভর চলে কেনাকাটা, দোকানদারদের ব্যস্ততা, ক্রেতাদের আনন্দ, সব মিলিয়ে অন্যরকম এক পরিবেশ। সময় বদলেছে, শপিং মল এসেছে, অনলাইন ব্যবসা বেড়েছে, তবুও নিউ মার্কেট এখনও টিকে আছে নিজের ঐতিহ্য নিয়ে। তবে যানজট, অতিরিক্ত ভিড় এবং অবকাঠামোগত সমস্যাও রয়েছে এখানে। তারপরও প্রতিদিন হাজারো মানুষ ফিরে আসে এই মার্কেটে, কারণ নিউ মার্কেট শুধু ব্যবসা নয়, এটি আবেগ। ঢাকার ইতিহাসের সাথে জড়িয়ে থাকা এক জীবন্ত অধ্যায় নিউ মার্কেট। প্রজন্ম বদলেছে, শহর বদলেছে, কিন্তু নিউ মার্কেট এখনও দাঁড়িয়ে আছে আগের মতোই। হয়তো এই কারণেই ঢাকাকে বুঝতে হলে একবার নিউ মার্কেটে আসতেই হয়।